রাজধানীর কাকরাইল মসজিদকে ঘিরে ফের উত্তেজনা দেখা দিয়েছে তাবলিগের দুইটি দলের মধ্যে। এই মসজিদটি তাবলিগ জামাতের মার্কাজ হিসেবে ব্যবহার হয়ে আসছে। মসজিদটি যারা দখলে থাকবে, তাবলিগের মাঠ তার দখলেই থাকবে বলে মনে করেন অনেকে। এ নিয়ে গত কয়েকদিন ধরে বেশ উত্তেজনা চলছে নিজেদের মধ্যে, যদিও এর শুরু অনেক আগে থেকেই। শুক্রবার সকালে তাবলিগের একটি পক্ষ মাওলানা সাদের অনুসারীরা কাকরাইলের মার্কাজ মসজিদের সামনে অবস্থান গ্রহণ করে। তবে মসজিদে আগে থেকেই অবস্থান করা জুবায়েরপন্থীদের মধ্যে এই খবর ছড়িয়ে পড়লে উত্তেজনা বাড়তে শুরু করে। এদিকে বিভক্ত তাবলিগকে কাকরাইল মসজিদে অবস্থান করা নিয়ে আগে থেকেই সময় নির্ধারণ করে দিয়েছিল প্রশাসন। সেই আলোকে জুবায়েরপন্থীরা 4 সপ্তাহ ও সাদপন্থীরা 2 সপ্তাহ করে পর্যায়ক্রমে তাদের কার্যক্রম চালাবে। যদিও বিগত সরকারের এমন সিদ্ধান্তকে বৈষম্য বলে দাবি করছে উভয় পক্ষ। এ নিয়ে গত 13 নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সাদ অনুসারীরা। অপরদিকে জুবায়েরপন্থীরা কাকরাইল মসজিদে 15 নভেম্বর থেকে লাগাতার অবস্থান নিতে মরিয়া হয়ে উঠেছে। সাদ অনুসারীদের দাবি, কাকরাইল মসজিদের একটি অংশ এমনিতেই জুবায়েরপন্থীরা সারা বছর মাদ্রাসার নামে আলাদা অবস্থান নিয়ে থাকেন, কিন্তু হেফাজতপন্থী আলেমদের সাম্প্রতিক ঘোষণার প্রেক্ষাপটে জুবায়েরপন্থীরা সরকারি সিদ্ধান্ত অমান্য করে কাকরাইল মসজিদে স্থায়ীভাবে দখল নেওয়ার ঘোষণা দেওয়াকে রক্তক্ষয়ী সংঘাতের দিকে ঠেলে দেওয়ার আশঙ্কা করছেন তারা। এমন পরিস্থিতিতে সাধারণ মুসল্লি ও তাবলিগের অনুসারীরা মনে করছেন সামনে ভয়াবহ সংঘাত ও হতাহতের মতো ঘটনা ঘটতে পারে।